বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়ে, কতবার? প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুরূদ পড়বেন, এটা নবীর প্রেমের আমল। আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সন্তানের কর্মের অভাব ব্যবস্থা হয়ে যাবে, এবং পরকালের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত কবরে নিয়ে যাবে। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম কোথায়, আপনারা মন দিয়ে শোনেন। এবার কি করলেন আবু বকর এবং আমার নবী? বন্ধু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধুরে আবু বকর ওয়াজ করতেছে, আমার নবী হাঁটতে 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 এমন অবস্থা হলো, আমার নবীর পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম রে, আমার নবীর পায়ের মধ্যে আমরা কি বলি, ঠোসা, কি বলি, ঠোসা অথবা ফুসকা, এরকমই তো বন্ধু, এরকম ফুসকা পড়েছে। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী, আমি আবু বকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী, আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফোসকা পড়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা। ও নবী গো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, তুমি তো সঙ্গে ছিলা, আমার হাবিব এত কষ্ট করলো, তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, নবী গো আর দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রথম হাঁটছে কয়জন? কথা বলেন না, দুইজন। কয়জন? আমার নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন, ওনার দুইটা কদম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কদম। কদম কয়টা? চারটা। ও বন্ধু, এদিক দিয়ে কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাব পাগল হয়ে গেছে। কোথায় গেল নবী মুহাম্মদ? বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল, তারপরে ও বন্ধু নবীর সন্ধান পাচ্ছে না, নবীর জন্য তারা ছুটতে লাগলেন। তারা নবীর তালাশ করতে যখন বের হলেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন। কি ধরনের বিশেষজ্ঞ জানেন? এই বিশেষজ্ঞটা হলো, যিনি কদম দেখেই বুঝতে পারবে এটা কার কদম। জোরে জোরে কন্নাউযুবিল্লাহ। তাদের সাথে একজন বিশেষজ্ঞ নিলেন। কি বিশেষজ্ঞ মানে কি জানেন? দক্ষ ব্যক্তি, অ্যাক্টিভ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, ওনাকে নিলেন। তখন কিন্তু তাকে বন্ধু সামনের দিকে দিলেন। নবী যেই দিকে গেলেন সেই দিকে তারাও রওনা দিল। যাইতে 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 কদম যখন দেখলেন, কদম দেখতে দেখতে বন্ধু এবার তিনি শনাক্ত করে ফেললেন, এখানে নবী মুহাম্মদের পায়ের ছাপও আছে, সঙ্গে আবু বকরও আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাব। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এবার সামনের দিকে রওনা হলো। হাঁটতে 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 বন্ধু কিছু দূর গেল, যাওয়ার পরে তাদের রহস্যের জট বন্ধু উন্মোচিত হয়ে যায়। তাদের রহস্যটা কি হয়ে গেল? উদ্ঘাটন হয়ে গেল, উন্মোচন হয়ে গেল। এবার সামনে যাইয়া দেখে পায়ের ছাপ মাত্র দুইটা। কথা বলেন না কেন? কয়টা? এবার বন্ধু, এবার আবু জাহেলকে সঙ্গীদেরকে বলতেছে, আমি তো একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম। কয় কি ধরনের সংখ্যায় আপনি পড়ে গেলেন? কয় এতক্ষণ তো আমি 100% ছিলাম, এটা নবী মুহাম্মদের কদম, সঙ্গে আবু বকরের কদম, এখন তো রহস্যের জটটা তো খুলে গেল, এখন থেকে আর চারটা কদম আমি দেখতে পাই না, কদম দেখতে পাই দুইটা, তবে এই দুইটা কদম কার আমি বুঝতে পারছি না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি সংশয়ে পড়ে গেলেন,
ওই দিক দিয়ে তাদের এত বেশি কাছাকাছি চলে গেলেন নবী। নবী তখন কোথায় অবস্থান করছে জানেননি? গুহার মধ্যে। কোথায়? গুহার মধ্যে। আবু বকর প্রথম দিকে যাইতে চাইনি, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। চারপাশে কাফির বেঈমানেরা নবীর তালাশ করছে রে। ও বন্ধু, তারা বলল এখানেই নবী থাকতে পারে। তার আগে কিন্তু মক্কার যত উঁচু উঁচু পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে, কোথাও নবীর সন্ধান পায়নি। এই গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন, গুহার মধ্যে তালাশ করতে গেলেন, তার ভিতরে তার আগে বন্ধু আরো ভয়ঙ্কর একটা খবর ঘটলো। তার আগে কিন্তু আরো মর্মান্তিক হৃদয় বিদারক একটা প্রেমময় ঘটনা ঘটলো। সেই ঘটনাটা আমি আগে বলবো, তারপরে বন্ধু আমি বাকিটা বলবো। ধৈর্য ধরে শুনবেন তো, সবাই শুনবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মনটা কারে দিতে কইছে? নবীকে। কাকে? আপনারা দুরূদ পড়ি নবীর প্রেম, আপনাদের অনেকই জবান বন্ধ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় আওয়াজ দি বলেন, প্রাণ যদি দিতে হয় জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চোখ মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চোখ মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় জাহান্নামের সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় কে দিও। এরকম ধরনের প্রেম বন্ধু করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আর আমি সবসময় প্রায় সময় বসে বসে কি বলি জানেন? বলবো আমি সব সময় বলি, বারি বারি ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে।
সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে নবীজির রোজায় রে মারহাবা বলেন আরো জোরে এদিকে বসতে দেন এদিকে বসেন জিন্দাবাদ জিন্দাবাদ বসে বসে পাকা উঠতে পারতেছি না বলেন বলেন বসে বসেন আমি আলোচনাটা শেষ করি তারপরে আমি বিদায় নিব আমি কিন্তু ওনার অনুমতি থাকলে আলোচনাটা শেষ করব আলহামদুলিল্লাহ বলেন কি বলতেছিলাম আমার কথাগুলো আপনারা খেয়াল করেন বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে নবীজির রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে মারহাবা বলেন না আর জোরে ধন্যবাদ দিবেন না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীর শান গাইলেন আমার নবী সাথে সাথে বলে দিলেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা পাগল পারা হয়ে গেল কোথায় চলে গেল শেষ করে দিব বন্ধু তারা চতুর্দিকে বন্ধু কথোপকথন চলছে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব কিছু বন্ধু শুনছে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে মনে হয় ওরা আমাদেরকে দেখে ফেলবে আমার নবী বলছে আবু বকর তুমি চিন্তা করো না কারণ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার এদিক দিয়ে আমার নবী গুহার মধ্যে কি করলেন আরাম করতেছেন বন্ধু আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধু জামাটা খুলে ছিঁড়ে টুকরো 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল আপ করে দিলেন আর একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে কি করব এখন পুরোটা শেষ হয়ে গেল এদিক দিয়ে আমার নবী আরাম করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধু কি করলে গো মুখটা ফিল আপ করে দিল ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু মুখটা ফিল আপ করে দিতে দেরি বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করে না আল্লাহু আকবার বলেন এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা আর নবীর দুশমনেরা বলবে আরেক কথা কথা কি বুঝে আসে নবীর দুশমন যারা তারা বলবে বন্ধু উল্টোটা আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা ঠিক কিনা বলেন বন্ধু আমি সেই দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করব না আমি আপনাদেরকে শুধু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু এবার কি করলেন তিনি পা দিলেন সাপ বন্ধনাকে সবল মারলো সাপের বিষে পুরো শরীর আবু বকরের কম্পন আরম্ভ করলো সইতে পারে না কি করব গো এখন আমি সহ্য করতে পারছি না এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে আরাম করতেছেন এখন আমি যদি ডাকি রে আমার নবীর ঘুমটা আরামের বেঘাত হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ
সাপের বিষে পুরো শরীর ছটফট করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তারপরেও কিন্তু আমার নবীকে ডাকছে না, ধৈর্য ধরে বসে আছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর শরীর মোবারকে পড়ে গেল। পরে যাইতে দেরি রে, চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার প্রতিকূলে চলে গেলেন। আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের 20 বন্ধু একেবারে ধ্বংস হয়ে যায়।